তো এবছর চাষের যা কন্ডিশন মানে খুব একটা ভালো নয়, বৃষ্টি হচ্ছে না সময় মতো। একদিন বৃষ্টি হওয়ার পর 10-15 দিন, এই বছর চাষ দুদিনের বৃষ্টিতে যতটাই কাজ করলাম বা বাগালাম দুদিনের বৃষ্টিতে সম্পূর্ণ। একদিন চাষ হয়েছে, বৃষ্টি হয়েছিল শুক্রবার সারাদিন ধরে, তারপর 12 দিন বৃষ্টি হয়নি, তারপর আবার একদিন হলো, আজ পঞ্চম দিন, এখনও পর্যন্ত বৃষ্টি দেখা নেই। তো চাষ করতে একটু মানে কষ্ট হচ্ছে, মানে সমস্ত কাজ টাইমে না করতে পারলে জমি শুকিয়ে যাচ্ছে আর পানি থাকছে না। তো সেই জন্যেই আমরা আজকে সবাই মিলে চলে এসেছি, কারণ একটা বড় বই আছে, একসঙ্গে বাঁধিয়ে একদম ট্রাকটা নিয়ে এসে সেরে বাড়ি চলে যাবো। না তো আবার অন্য দিক থেকে আসছি তখন দেখবো যে পানি একটু শর্টেজ চলছে। কাকাকে একটু জিজ্ঞেস করি, কাকা এই যে বৃষ্টি হচ্ছে না এবছর, টাইম টু টাইম হচ্ছে না, একটু দেরি করে হচ্ছে, তো কি মনে হচ্ছে চাষ করতে? তোমার নিজেরও তো অনেক জমি আছে। হ্যাঁ, এবছর বৃষ্টি না হলে চাষ হবে না, জমি পড়ে থাকবে। জমি পড়ে থাকবে, আর চাষি চাষ না করলে খাবে কি? খাবে কি? আর এই যে দেরি হচ্ছে এত, মানে বৃষ্টি হতে 10 দিন 12 দিন, এরকম কি আগে দেখেছো তোমরা কোনোদিন? না, আগে বৃষ্টি হয়েছে, আগে কারান নেমে গিয়েছে, বর্ষা আগে জ্যৈষ্ঠী মাস থেকে 2 কাঠা ভুঁই জমি জল ভরেই থাকতো, তখন গরু হালে চাই দিতাম, এখন ট্রাক্টর উঠেছে। তো এখন ওয়েদারে একটু পরিবর্তন দেখতে পাচ্ছ নাকি? না, এখন এবছর যা ব্যাপার, এখন খাল দিল শ্যাম মাসে চাষ হবে আর জমি পড়ে থাকবে, উঁচু জমিগুলো পড়ে রয়েছে এখন পড়ে থাকবে, মানে পানি কোনো মতে আটকে রাখা যাচ্ছে না। না পানি নাই তো, তা পানি পাবো কোথা আটকিয়ে? এই যে দেখতে পাচ্ছেন এটাতে একটু রয়েছে, কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাতে আবার নাই, কেটে টেনে যাবে। এই যে আমাদের এইটা বললাম, এর উপর থেকে পানি কেটে ভরা হলো, না তো এটাতেও ছিল না অল্প পরিমাণ। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটালিয়ান আজকে অনেকজনই আছে সাথে, একদম বাগিয়ে চলে যাব, পরের দিন থেকে পুতু নিয়ে আসবে আর একদম পুঁতে বেরিয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে অতটা চাপ হবে না, মানে কষ্টটা হবে না। আর ভুঁইটা রেডি করে রাখতে পারলে পানি টানটা পড়বে না, কিন্তু ভুঁই রেডি না থাকলে সবাই ট্রাকটা পার করবে, তারপর আরও নানা রকম যার দরকার সে একটু কেটে নেবে, এইভাবে তখন আর পানির শর্টেজটা পড়ে যাবে। তো এই জন্যেই পরিকল্পনা করে আজকে নিয়ে আসা হলো, লোকজন বেশি, সবাই সাহায্য করবে এবং সুন্দরভাবে কাজটা করে বেরিয়ে যেতে পারবো।